রুহু কি জিনিস? শোনো মন আদম কারে কয়, দমের এক রাস্তা দিয়া আদমের আসা যাওয়া হয়। দেখছেন এটা? দমের এক রাস্তা দিয়ে আদমের আসা যাওয়া হয়। আজকে আমি আছি, আমাকে সবাই সালাম করেছেন, কেউ মুসাফা করেছেন, কেউ সালাম দিয়েছেন। আগামীকাল আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমি সামনেই থাকবো, বলা হবে লোকটি কেমন ছিল, কি সে কি বলে এগুলা? আমি তো আসি সামনে, ছিল বলে কেন? একটি জিনিস, এটার নাম হলো হাওয়া, বাতাস। এই বাতাসটা যতক্ষণ আছে তখন বলবে আপনি কেমন আছেন। বাতাসটি যখন বের হয়ে যাবে তখন বলবে লোকটি কেমন ছিল। লোক তো তোমার সামনে ছিল, বলো কেন? তুমি বলতে যে শব্দটা, আমি বলতে সেই যে শব্দটা, ওইটা আর নেই, ওটা চলে গেছে। এখন আছে মাটির পিঞ্জিরা। এই মাটির পিঞ্জিরা দিয়ে কিছু আসে যায় না। তোমার কবরের মধ্যে যাবে দেহ আর রূহ। তোমার আসল খেলাটা রুহের জগতে। কোন জগতে? তোমার রুহু, এই জন্য তার জগৎ আছে। ছিলাম আলমে আরোহায়, আসছি দুনিয়ায়, চলে যাব আলমে বারজাকে। দেহটা কবরে দেওয়ার পরে আমাদের রুহুকে জায়গা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক এবং বদী, পাপী গুনাহগার এবং নেকি বান্দা, তাদেরকে দুটি সেক্টর, দুটি বিভাগ, দুটি জায়গা আলাদা করে তাদের জন্য আল্লাহ পাক রেডি করে রেখে দিয়েছেন। একটার নাম হলো ইল্লিন আর একটার নাম হলো সিজ্জিন। এবার আদম আলাইহিস সালামের 40 বছর পরে আদম আলাইহিস সালামের রূহে কি দেহের ভিতরে রূহ দেওয়া হলো। রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম কি উঠে বসে গেল। চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, মুখ দিয়ে বলতে পারে, চোখের পাতাগুলো নড়ে। এবং আদম আলাইহিস সালাম কি গায়ের মধ্যে তাপ আসলো, চলা শক্তি, ফোলা শক্তি, বলা শক্তি, স্মৃতিশক্তি, মনন শক্তি, জ্ঞান শক্তি, সব শক্তি ওনার মধ্যে চলে আসলেন। আসার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে মা হাওয়াকে তৈরি করলেন। মা হাওয়াকে তৈরি করার পরে এবার তাদের দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিলেন এবং জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিলেন। দুনিয়ায় নামিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম 350 বছর, কয় বছর? 350 বছর আদম আলাইহিস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলে 350 বছর কাঁদলেন। 350 বছর কান্নার পরে হঠাৎ করে একদিন আদম মনে মনে কয়, আমি রব্বানা যালামনা, আমি 350 বছর পাঠ করলাম, কোনো ফায়দা হলো না। হঠাৎ করে মনে পড়লো আরশে আজিমের চৌখাটে একটি নাম লেখা দেখেছিলাম। আমি আদম আলাইহিস সালাম আরশে আজিমের চৌখাটের মধ্যে একটি নাম লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন মাথা উঠাও, উঠালেন। আল্লাহ বলেন আর কাঁদতে হবে না। এই আদম আলাইহিস সালামের 350 বছরের পরে কান্নার থেকে আল্লাহ যেদিন মুক্তি দান করলেন, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। এটা বন্ধ করেন, চোখে ধরছে, মুহররমের 10 তারিখ। এবার দেখেন আদম আলাইহিস সালামের পরে আরেকজন নবী আসলেন, ওনার নাম কি? হযরতে শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন নবুয়ত দান করলেন, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। এরপরে আরেকজন নবী আসলেন, ওনার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের সময় কি হলো? কিয়ামত হলো, প্লাবন হলো। কি হলো? কিয়ামত হলো, প্লাবন হলো। নূহ আলাইহিস সালামের জামানায় যারা নূহ আলাইহিস সালামের কি করেছে, অনুসরণ করেছে, তারা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠেছে। যারা নূহ আলাইহিস সালামের কথা মানেনি তারা কিস্তির মধ্যে ওঠেনি, ঠিক না বেটি?
নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গিয়েছে, যারা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠে নাই তারা বাঁচতে পারে নাই, ঠিক কিনা? এবার কি হলো? কিয়ামত। কি হলো? পানি এসে পৃথিবীটাকে ডুবাইয়া দিল। নূহ আলাইহিস সালামের কিস্তি ভাসতেছে। নূহ আলাইহিস সালামের কিস্তি ভাসতে ভাসতে এক পাহাড়ে গিয়ে লাগলো। এক পাহাড়ে লাগার পরে যেই পাহাড়ের মধ্যে লাগলো, পাহাড়টার নাম হলো জুদি পাহাড়। কি পাহাড়? জুদি পাহাড়। জুদি পাহাড়ের মধ্যে গিয়ে আটকালেন। পড়ে এইবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে কিয়ামত শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূহ আলাইহিস সালামের কিয়ামত থেকে জুদি পাহাড়ের মধ্যে গিয়া, যদি পাহাড়ের মধ্যে গিয়ে যেদিন কি করলো, কিস্তি আটকে সবাই বেঁচে গেল, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলের হগ বন্ধু, ও আমার কিশোরগঞ্জ জেলার নিকরি উপজেলার আজ এই পূর্বগ্রাম এলাকার সুন্নি ভাইয়েরা, ও আমার সুন্নি বাবারা শুনুন। এবারে হযরত নূহ আলাইহিস সালাম কিয়ামত থেকে মুক্তি পেলেন মুহররমের 10 তারিখ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে নিয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে যেদিন আল্লাহ নিয়ে গেলেন, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, হযরত ইদ্রিস আলাইহিস সালাম নয় শুধু, বন্ধুরা আমার, হযরত মুসা কালিমুল্লাহ, ওনার উপরে তাওরাত কি করা হয়, তাওরাত কিতাব নাজিল করা হয়, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর মুসা আলাইহিস সালাম নয় শুধু, হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উপরে একটি কিতাব নাজিল করা হয়। চিল্লায়ে চিল্লায়ে জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব যেদিন দান করেছেন, ওইটার তারিখটা কত? মুহররমের 10 তারিখ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা কিতাব দিলেন। কোন নবী? ঈসা নবী। কোন নবী বলেন? কোন নবী? ঈসা নবী। এখন কোথায়? আকাশে। কত নাম্বার? 4 নাম্বার আকাশে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল কিতাব যেদিন দান করলেন, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যেদিন আকাশের মধ্যে উঠিয়ে নিয়ে যান, ওই তারিখটা ছিল কি? মুহররমের 10 তারিখ। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এবার জবুর কিতাব দিলেন কাকে? দাউদ আলাইহিস সালামকে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন দাউদ আলাইহিস সালামকে কি করলেন? জবুর কিতাব যেদিন আল্লাহ পাক আসমানি কিতাব দান করলেন, ওইটা ছিল মুহররমের 10 তারিখ। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলের আওয়াজ হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যেদিন পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গাদির মনোযোগ অন্তরের কান লাগাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকাণ্ডের মধ্যে দেওয়া হয়। 7 তলা বিশিষ্ট। কয় তলা? 7 তলা। কয় তলা? আপনাদের এদিকে 2 তলা, 3 তলা, 5 তলা বিল্ডিং আছে না? 7 তলা বিশিষ্ট, মাটির নিচ থেকে খনন করে উপর পর্যন্ত 7 তলা। এক একটা গাছ আপনি আর আমি 2 জনে ধরেও আমরা এটা আয়তনকে আমরা বেড দিতে পারবো না। একটু বড় বড় মোটা মোটা গাছ দিয়ে, লম্বা লম্বা মোটা মোটা গাছ দিয়ে, অনেক বড় বড় মোটা রশি দিয়ে এটাকে খুব শক্ত করে অনেক দিন লাগিয়ে এই কুণ্ডুলিটা বানানো হয়। 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা। মাটির নিচ থেকে শুরু করে 7 তলা বিশিষ্ট কি করা হলো? কুণ্ডুলি তৈরি করা হলো। কুণ্ডুলি তৈরি করে এখানে পর্যাপ্ত পরিমাণ ঘি এবং তেল ঢেলে দেওয়া হলো। কয়েক মাস জ্বলবে কিন্তু আগুন নিভবে না। এত মোটা মোটা গাছ আর এত তেল দিলেন, দীর্ঘদিন যাবৎ কি আগুন জ্বলবে কিন্তু
কি হবে না? একজন লোক করতে কি এতক্ষণ লাগে? এত আয়োজন লাগে? নিষ্ঠুরতা কত কাকে বলে দেখুন। যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে নমরুদ, যেখানে মুসা আলাইহিস সালাম সেখানে ফেরাউন। এবার ফেরাউন 7 তলা বিশিষ্ট কি করলেন? কুণ্ডলী তৈরি করলেন, বিশাল কুণ্ডলী তৈরি করার পর ওই কুণ্ডলীর মাঝখানে কি করলেন? একটি তক্তা দিয়ে বড় 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 করে একটি কি করলেন? মাচা তৈরি করলেন। নিচেও আগুন, উপরেও আগুন, এমনি করে তেল ঢেলে দিয়ে কি আমি পাহাড়কে দরিয়া করতে পারি, দরিয়াকে পাহাড় করতে পারি, সাগরকে পাহাড় করতে পারি, সাগরকে পাহাড়কে সাগর করতে পারি, মুর্দাকে জিন্দা করতে পারি, জিন্দাকে মুর্দা করতে পারি, রাতকে দিন করতে পারি, দিনকে রাত করতে পারি। আমি আল্লাহ, আমি হলাম অসীম, আমি এবং হলাম আমি কি? দয়ালু দাতা। আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম, আল্লাহ হলো গাফফার। আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই। আমাদের মধ্যে আমাদের সাথে কেউ অন্যায় করলে আমরা প্রতিশোধের জন্য পাগল হয়ে যাই। আল্লাহ কয় আমার মতো ক্ষমাকারী কেউ নাই। আমি আল্লাহ শুধু ক্ষমার জন্য রেডি থাকি। আমার বান্দাকে কখন আমি ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ হলো গফুরুর রহিম। নবী আল্লাহ হলো রহমত, রব নবী হলো রহমত। আল্লাহ কয় আমি হলাম গফুরুর রহিম। আমার নবী কামলাওয়ালা হলো রউফুর রহিম। আল্লাহ হলো রব, নবী হলো রহমত। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় আমি যত আলমের রব, আমার নবী তত আলমের রহমত। আমি আল্লাহ যত আলমের আল্লাহ, আমার নবী তত আলমের রাসূলুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম কি? ক্ষমাশীল। আমি আল্লাহ হলাম, আমি আল্লাহ হলাম তোমার কি? আল্লাহু খায়রুল হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম শ্রেষ্ঠ কি? হেফাজতকারী। এমনকি আমি আল্লাহ তোমাদের হায়াত, রিজিক, দৌলত সবকিছুর মালিক। আল্লাহ কি? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ হলো উত্তম রিজিক দাতা। আমার নবীর পাগলের আগুন। এইবার আগুনের কুণ্ডলী যখন জ্বালিয়ে দেওয়া হলো, আগুন জ্বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আরাম করছে। সুবহানাল্লাহ বলবেন না? আগুন জ্বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে? আরাম করছে। ওরে আগুন হইল ফুল বাগিচায় একটি ফসল, পড়ল না প্রেম তো মরে না বলুন। আরে প্রেমিকেরা দিশাহারা তারা মরণের ভয় করে না প্রেম তো। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পুরি গো। ওরে আগুন হইল ফুল বাগিচায় একটি ফসল, পড়ল না প্রেম তো মরে না বলো। আরে প্রেমিকেরা দিশাহারা তারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ওয়াস করুনি 32 দন্ত দিলে ফেলিও। আমার নবী প্রেমে দাঁত ভাঙ্গিল তব প্রেম সারল না প্রেম তো।
ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইসুফ নবী, যার সনে লেখা। প্রেম কইরাছেন ইসুফ, যার সনে লেখা। ওরে প্রেমের দায়ে জেল কাটিল, তবু প্রেম সারল। বলুন প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে রেস্ট করছেন, মজা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওনাকে জান্নাতি মধু খাওয়ায়। ইব্রাহিম আলাইহিস সালাম খায় কি? আল্লাহ ফেরেশতা দিয়ে মধু পাঠিয়ে দেয়, জান্নাত থেকে দুধ পাঠিয়ে দেয়, জান্নাত থেকে শরবত পাঠিয়ে দেয়, জান্নাত থেকে আল্লাহ হালুয়া পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আগুন লাগছে, তাপ লাগে না। কুন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, সালামান আলা ইব্রাহিম। এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়েছে ফুল বাগিচা। এই ফুল বাগিচার মধ্যে দীর্ঘদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে রইলেন। এখান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে বের করে যেদিন আল্লাহ পাক নিয়ে আসলেন, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। আমার নবীর পাগলের এইবার আসুন, আর কি ঘটেছিল আমার ভাইয়েরা। এই মুহররমের 10 তারিখে পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেদিন বৃষ্টি হয়েছিল, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম বৃষ্টি হয়েছিল মুহররমের 10 তারিখ। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আমি পৃথিবী সৃষ্টি করেছি মুহররমের 10 তারিখে। আমি পৃথিবী ধ্বংস করব, একদিন কিয়ামত হয়ে যাবে, একদিন প্রলয় হয়ে যাবে, আকাশটা ভেঙে পড়বে, জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটির পানির মধ্যে জমিনটা গলে যাবে, আকাশের তারকাগুলো জোরে জোরে পড়বে। ও মানুষ, পৃথিবীটা পানি পানি হয়ে যাবে। আমার আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ কয় কোরআনের মধ্যে কয়, আমার আল্লাহ কয় আকাশটা ভেঙে ভেঙে পড়বে। আমার আল্লাহ কয় আকাশ থেকে তারকাগুলো জোরে জোরে পড়বে। আমার আল্লাহ কয় পৃথিবীটা পানি পানি হয়ে যাবে, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। পৃথিবীর মধ্যে মাটি বলতে কোনো জিনিস থাকবে না, বিল্ডিং থাকবে না, গাছ থাকবে না, পাহাড় থাকবে না। ও বন্ধু, 5 তলা 10 তলা 100 তলা কোনো বিল্ডিং থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো বাড়িঘর থাকবে না, কোনো মানুষ থাকবে না, সব কিছু প্রলয় হয়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আমার আল্লাহ কয় সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা রে, ও বান্দা শোনো 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 শোনো, ওয়াইজাল কুবুরু বুসিরাত, এই পৃথিবীর জমিনটা প্রলয় হয়ে পড়বে। পৃথিবীর সমস্ত কবরবাসীগণ কবর থেকে জিন্দা হয়ে জমিনের মধ্যে লাফিয়ে লাফিয়ে উঠে যাবে। আমার সোনার চাঁদমণি গুণের বাই বাই বাইরে, ওরে বাইরে আমার সোনার চাঁদমণি, আমরা দুটি বাজরে ছিলাম জোরের কবুতর, কে তোমায় খাওয়াইল ঘর ভাঙ্গিল দুশো
ভাইয়ের সুখে ভাইয়ে কান্দের হইয়া পেরেশানি গুণের বাইরে ওরে বাইরে আমার সোনার চান মনি বলো গুণের বাই বাই বাইরে ওরে বাইরে আমার সোনার চান মনি। আল্লাহু আকবার। ইমাম হাসান ডাক দিয়া কয় হাসানায় হুসাইনায় আমার বুকে আরেকবার আয় সুমা খায়া যাই রে আমি আর থাকছি না চলে যাচ্ছি জান্নাতে। আমি দেখতেছি ওই দেখা যায় জান্নাতের দরজার মধ্যে আমার নানা রাহমাতাল লিল আলামিন দুইটা হাত বাড়ায়া ডাকে আয় হাসান আয় জান্নাতে নানু ভাইয়ার কোলে আয়। আমি দেখতেছি আরেকটি দরজার মধ্যে আমার আব্বা হযরত আলী দাঁড়ায়া রইছে। বাবা জান দাঁড়ায়া কয় হাসান আয় জান্নাতে বাবার কোলে আয়। আরেকটি দরজার মধ্যে দেখতেছি আমার আম্মা জান হযরত ফাতেমাতুজ জাহরা আমার মা খাতুনে জান্নাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতেছে আর কাঁদতেছে আয় রে হাসান আয় জান্নাতে মায়ের কোলে চলে আয়। আমি আর থাকছি না চলে যাচ্ছি আমি জান্নাতে মায়ের কোলে। আমার পরে তোমার পালা, তুমি সাবধানে থেকো। মদিনায় বেশি দিন থাকতে পারবে না। মদিনায় তোমাকে আমার পরে তোমার উপরে ষড়যন্ত্র শুরু হবে। ষড়যন্ত্রের জাল যখন বেশি বাড়ি হয়ে যাবে মদিনা থেকে হিজরত করে মক্কায় চলে যাইও। মক্কায় যায় নিরাপদে হারাম শরীফের ভিতরে কাটাইয়া দিও সময়টা। কারণ কি মক্কা শরীফটা নিরাপদ জায়গা। মক্কা শরীফের মধ্যে হুকুম মারার কোনো হুকুম ইসলামের মধ্যে নাই। মক্কা শরীফের মধ্যে কোনো প্রাণী মারার অধিকার নেই কারো। কারণ আমার আল্লাহ কোরআনে বলেন ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ কয় আমি যেই ব্যক্তি হারাম শরীফের ভিতরে প্রবেশ করলো সেই ব্যক্তি যেন নিরাপদ হয়ে গেল। তুমি মক্কায় চলে যাইও। আরেকটি তাবিজের মতো ছোট্ট একটি চিরকুট দিয়ে বলল এটা কোনো সময় খুলবে না। যদি জীবনের সবচেয়ে বড় কোনো বিপদের সময়, জীবনের সবচেয়ে কঠিন বিপদের সময় যখন তোমার সামনে আসবে তখন খুলবে। কঠিন বিপদ না আসলে খুলবে না, এটা রাখি দিও। বলে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেলেন। একে দাফন করা হলো ওই জান্নাতুল বাকির মধ্যে, যে জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবায়ে কেরামের কবর। সেখানে মা ফাতেমার মাজার ছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল, হযরত ওসমান জিন নুরাইনের মাজার ছিল, হযরত ইমাম হুসাইনের হাসানের মাজার ছিল। এখন নাই। 1924 সালে এগুলো ভেঙে দিয়েছে সৌদি হুকুমত সরকার। 101 বছর আগে 1500 বছর পর্যন্ত 1400 বছর পর্যন্ত মাজার ছিল। গত 101 বছর আগে মাজারগুলো সরকার ভেঙে দিয়েছে। এবার ঠিক ইমাম হাসানকে দাফন করা হলো। দাফন করার পর কানতে কানতে মদিনার মধ্যে সময় কাটাইতে লাগলেন। ষড়যন্ত্রের জাল এমন ভাবে শুরু হয়ে গেল আর থাকা যাচ্ছে না। নানা জানের রওজা ছেড়ে যেতে মন চায় না, তবু কান্দে। দুই চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আত্মীয় স্বজন পরিবার বর্গকে 83 জন লোক লইয়া মক্কায় চলে গেল। মক্কায় যাওয়ার পর কুফা থেকে চিঠি আসলো 150 চিঠির মধ্যে শেষের চিঠি কি, প্রতিটি চিঠির মধ্যে কুফাবাসীরা লেখলো আমরা এজিদের কাছে বায়াত হতে চাই না, আমরা ইমাম হুসাইন আপনার কাছে বায়াত হতে চাই, আপনি কুফায় আসুন। শেষ চিঠির মধ্যে লেখলেন ইমাম হুসাইন আপনাকে বারবার চিঠি লিখলাম তবু আপনি আসলেন না। আপনি যদি না আসেন হাসুরের ময়দানে আল্লাহর কাছে আমরা বিচার দেব। ইমাম হুসাইনের নিকট আমরা বায়াত দিতে চেয়েছিলাম, উনি বায়াত আমাদেরকে করতে আসেননি। বিদায় আমরা ইয়াজিদের কাছে বায়াত নিয়েছি। আমরা আহলি বাইতের পাগল, আমরা পাঞ্জাতনের পাগল, আমরা আহলি বাইতের পাগল, আমরা হুসাইনের পাগল, আমরা ইমাম হুসাইনের ভক্ত, আমরা নবী আমার নবীর আওলাদের হাতে বায়াত নিতে চাই। এই চিঠি লেখার পরে ইমাম মুহাবির মুসলিম ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তিনি প্রেরণ করলেন কুফায়, তুমি কুফায় যাও। 150 চিঠি আসছে, তুমি যাও, যায় দেখো অবস্থা ভালো নেই। যদি দেখো অবস্থা ভালো চিঠি লিখলে আমি যাব, আর খারাপ দেখলে চলে আসো। উনি গেলেন। যাওয়ার পর ওনার কাছে প্রথমে 40,000 লোক বায়াত হলো। সুবহানাল্লাহ। পরবর্তীতে তারা বেঈমানি করলো। 40,000 লোক বায়াত হওয়ার পরে উনি চিঠি লিখলেন ভাই অবস্থা ভালো, 40,000 লোক বায়াত হয়েছে, আপনি আসুন। চিঠি পাওয়ার পর তিনি রওনা দিলেন। ওইদিকে ইমাম মুসলিমের কি দশা হলো, ওনার 2 ছেলের কি দশা হলো।
আজকে বলবো না, আগামী আগামী বছর ইনশাল্লাহ বলবো। বন্ধুরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। ইমাম মুয়াবি মুসলিমের চিঠি লেখার পর ইমাম হুসাইন রওয়ানা দিল কুফায়। রাস্তা ভুল করে চলে গেল কারবালায়। কারবালায় যাওয়ার পরে 1000 ইজিদ বাহিনী ঘেরাও করে ফেললো যুদ্ধের জন্য। বলল, ভাই রে, আমি যুদ্ধ করতে আসিনি। কেউ যুদ্ধ করতে আসে তাহলে বাচ্চা নিয়ে আসে না। দেখো আমার কাফেলা সব মহিলা, সব বাচ্চা। এটা আমার বোন, এটা আমার বিবি, এটা আমার ভাইয়ের বিবি, এটা আমার ভাতিজা, এটা আমার ভাতিজি, এটা আমার ভাগিনা, এটা আমার ভাগ্নি, এটা আমার চাচাতো ভাই, এটা আমার পরিচয়। বললেন এই আমরা দেখো 83 জন, মতান্তরে 72 জন, যে আমরা সামান্য কয়েকজন লোক। আমরা যুদ্ধ করতে আসলে সৈনিক নিয়ে আসতাম, যুদ্ধ করতে আসলে বাচ্চা নিয়ে আসতাম না, বিবি নিয়ে আসতাম না। আমি কিছুদিন মুসাফির হিসাবে কুফায় কাটিয়ে দেবো সেই উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাকে তোমরা যুদ্ধ করতে বলো কেন? আমি তো যুদ্ধ করতে আসিনি। যুদ্ধ করতে গেলে তো আমি মহিলা নিয়ে আসতাম না। আমাকে ছেড়ে দাও। না, তাহলে যুদ্ধ যদি না করো দামেস্কে চলো, তুমি ইয়াজিদের কাছে বায়াত নাও। বলো, আমি সেটাও করবো না। তাহলে কি করবে? আমাকে ছেড়ে দাও। পৃথিবীর কোনো দূর দেশে গিয়ে আমি আমার নানা জানের সেই তাবলিগ করব, যে তাবলিগ হলো বেদিনের কাছে গিয়ে কালমার দাওয়াত দেওয়া। এটার নাম হলো তাবলিগ। বিধর্মের কাছে কালিমার দাওয়াত দেওয়া, অমুসলিমের কাছে কালিমার দাওয়াত দেওয়া, এটার নাম হলো তাবলিগ। আর মুসলমানের কাছে ইমানের দাওয়াত দেওয়া, এটার নাম হলো তালিম। এটার নাম কি? তালিম। আমার নানা জান যেখানে যাইতে পারেননি, আমার নানা রাহমাতাল লিল আলামিন এবং সাহাবীরা যে দেশের মধ্যে যাইতে পারেনি, ওই এমন ধরনের কোন দেশের মধ্যে যে নানা জানের তাবলিগ করে জীবন কাটিয়ে দেব, নানা জানের তাবলিগ করে দিন কাটিয়ে দেব, জীবন কাটিয়ে দেব। আর আসবো না তোমাদের দেশে। এই দেশটা তোমরাই শাসন করো। আমি ক্ষমতাও চাই না, যুদ্ধও চাই না, বায়াতও নেব না। আমরা কি ক্ষমতাও চাই না, বায়াতও নেব না। তারপরও কত জুলুম দেখেন। উনি বললো, আমি বায়াতও চাই না, আমি ক্ষমতাও চাই না, আমাকে ছেড়ে দাও। না, হয় যুদ্ধ করো, না হয় বায়াত নাও, দুইটার একটা। কয় না, আমি পারবো না এগুলো। শেষ পর্যন্ত জোর করে বাধ্য করা হলো। উরবি ইয়াজিদকে একটি ভাষণ দিয়ে বলল, আমি নবীর আওলাদ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ, আমি নবীর আওলাদের সঙ্গে কেমনে তোমরা দুশমনি করবা? বলার পরে উরবি ইয়াজিদ বলল, তুমি পালিয়ে যাও, আমি আমার সৈনিকদেরকে ঘুম পাড়িয়ে দেব, তুমি চলে যাও, রাতে পালিয়ে যাও। বলার পর ইমাম হুসাইন পালিয়ে গেলেন। রাস্তা ভুল করে সকালবেলা আবার এই জায়গায় এমনি করে ওনাকে 3 দিন সময় দেওয়া হলো। 3 দিন তিনি রাস্তা ভুল করে আবার কারবালায় চলে আসলেন। আসার পরে বলা হলো, না না, তোমাকে 3 দিন সময় দিয়েছি, আর দিতে পারলাম না। এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, না হলে এজিদের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আমার অবস্থা খারাপ হয়ে যাবে। শেষ পর্যন্ত যুদ্ধের প্রস্তুতি নিতে হলো। এবার ইমাম হুসাইন পরিবার বর্গকে ডেকে এনে বলল, ওরা আমার রক্তের পিপাসু, ওরা আমার রক্তের পাগল, তোমাদের সঙ্গে তাদের কোনো দুশ্মনী নাই, তোমরা চলে যাও মক্কায় অথবা মদিনায়, তোমরা চলে যাও। তারা আমার রক্তের পিপাসী, আমাকে ছেড়ে তোমরা চলে যাও। তারা বলল, না না, এত বড় স্বার্থপর আমরা হতে পারবো না। হুসাইন গো, মরতে হলে আপনার জন্য মরবো, বাঁচতে হলে আপনার সঙ্গে বাঁচবো। আমরা আপনাকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমরা যাব না। ইমাম হুসাইন কাঁদতে লাগলেন। হঠাৎ করে নানা জানের কথা মনে হয়ে গেল, হুসাইন শহীদ হবে কারবালায়। শের খুদা মুশকিল কুচার কথা মনে হয়ে গেল। বাবাজান বলেছে আমার শহীদ হবে কারবালায়, এবং তাও বলেছে, হুসাইন রে, যে জায়গার মধ্যে গেলে দেখবা মাটির মধ্যে আঘাত করলে, মাটির মধ্যে আঘাত করলে মাটি থেকে উপরের দিকে রক্ত ওঠে। যে জায়গার মধ্যে গেলে গাছের মধ্যে আঘাত করলে দেখবা গাছ থেকে রক্ত জড়ে, ওই জায়গাটার নাম হবে কারবালা। 3 নাম্বার লক্ষণ হলো ঘোড়ার পা ডেবে যাবে, ওই জায়গাটার নাম কারবালা। ওই জায়গার মধ্যে তুমি শহীদ হয়ে যাবে। ইমাম হুসাইন রাস্তা দিয়ে এক লোক যাচ্ছে, তাকে জিজ্ঞেস করলো, ভাই জায়গাটার নাম কি? কয় কারবালা। উনি গাছের মধ্যে আঘাত করলেন তলোয়ার দিয়ে, রক্ত বের হতে লাগলো। মাটির মধ্যে আঘাত করলেন, রক্ত বের হতে লাগলো। বেরানে এবার তিনি কান্না শুরু করে দিলেন, বুঝছি আমি আর কখনো মদিনায় ফিরে যাব না। এবার তিনি কি করলেন? তাবু গাড়লেন, সবাইকে বললেন, তোমরা তাবু লটকাও, তাবু আটকাও, আমরা তাবুর মধ্যে থেকে যুদ্ধ করতে হবে। তোমরা হয় মদিনায় চলে যাও, না হয় তোমরা তাবু বানাও। সবাই বলল, আমরা তাবু বানিয়ে আপনার সঙ্গে থাকবো, আমরা আর কি করবো না, আপনাকে ছেড়ে যাব না, প্রয়োজনে মরবো।
তাবু আঁকিয়ে দিলেন। এবার কি দুনো কাফেলার ভিতরে নামাজ হচ্ছে, ইমাম হুসাইনের কাফেলাও আজান হয়, ইমাম হুসাইনের কাফেলাও আজান হয়, এজিদের কাফেলাও আজান হয়, ইমাম হুসাইনের কাফেলাও নামাজ হয়, এজিদের কাফেলাও নামাজ হয়। ওরা কেমন নামাজি, আল্লাহকে সেজদা করে আর কি আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আজান দেয়। এইদিকে নবীর নাতির গলার মধ্যে ছুরি চালায়। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক নামাজ পড়িও জাহান্নামের মধ্যে যাবে, তোরা হলে ওই নামাজি এজিদ বাহিনী। ঠিক না বেটি? এবার ভাইয়েরা আমার, এজিদের সৈন্য আস্তে আস্তে এবার 1000 আসলো। প্রথমে আসলো 1000, এরপরে আসলো 4000, এরপরে আসলো আরো 4000, এরপর আস্তে আস্তে আসলো 22,000। কয় হাজার? 72 জন অথবা 83 জন লোককে মারার জন্য কি 22,000 লোক লাগে? কথা বলেন। এত বড় জুলুম কি কোনোদিন শুনেছেন? এত বড় জুলুমের কথা কোনোদিন শুনেছেন? যে মাত্র 83 জন লোক, তাও মহিলা, 83 জন লোক, তার মধ্যে বেশিরভাগই বাচ্চা। এই ধরনের বাচ্চা এবং মহিলা ছাড়া মাত্র 8-10 জন পুরুষ। এই 8-10 জন পুরুষকে মারার জন্য, বিশেষ করে টার্গেট একজন ইমাম হুসাইন, একজনকে কতল করার জন্য, হত্যা করার জন্য, শহীদ করার জন্য 22,000 লোক লাগে। এত বড় জুলুম, হিংসা কি পৃথিবীর কোথাও শুনেছেন? এবার এজিদ বাহিনী লোক পাঠালেন, পানি বন্ধের কাজে ফিট করে দিলেন 4000। পানি বন্ধের কাজে 4,000 লোককে দায়িত্ব দিলেন, তোমরা ফুরাত নদীর তীর বন্ধ করে দাও, কেউ যেন ফুরাত নদীতে নেমে পানি পান করতে না পারে। আলেম ছিল 4,000। 22,000-এর মধ্যে আলেম ছিল, কুরআনে হাফেজ আলেম ছিল 4,000। ওরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম বলে না, বলো কোরআন হাদিস পড়লে শুধু আলেম বলে না। আমার নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, আমার নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম বলে না, ওরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম বলে না। আমার নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, আমার নবীর প্রেমে পাগল যারা। কোরআন হাদিস পড়লে আলেম হয় যদি নবীর প্রেম না থাকে। কারণ আলেম হয় এলেম দিয়ে, আর সে আলেম, তুমি হলো আলেম, আমার নবী হলো এলেম। তুমি হলা ইমান, তুমি হলা মুসলমান, নবী হলো ইসলাম। তুমি হলা ইমানদার, আমার নবী হলো ইমান। আমরা মুসলমান, নবী ইসলাম। আমরা ইমানদার, নবী ইমান। আমরা আলেম, নবীজি আলেম। নবীজির সঙ্গে তুলনা দিলে কোনো লাভ হবে না। এই নামাজ রোজা দিয়ে আমার রসুল বেনজির বেমিসাল, আল্লাহর পরে আমার রসুলের মতো আর কেউ এমন মর্যাদা আল্লাহ কাউকে দেয়নি। বন্ধুগণের মনোযোগ অন্তরের খেয়াল লাগাও, নবীর পাগলের 4,000 আলেমকে দায়িত্ব দেওয়া হলো, তারা কি করবে? ইমাম হুসাইনকে কতল করা হবে, তারা ওইটাকে জায়েজের পক্ষে দলিল দেবে। দুনিয়ালবী আলেম আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তোমরা একটি কুকুরকে বাড়িতে জায়গা দিও, কিন্তু দুনিয়ালবী আলেমকে বাড়িতে জায়গা দিও না। প্রয়োজনে একটি কুকুরকে জায়গা দিও, কিন্তু দুনিয়ালবী আলেমকে বাড়িতে জায়গা দিও না। এ তোমাদের বড় সর্বনাশ করে চলে যাবে, সর্বনাশ করে চলে যাবে। 4,000 আলেম, কয় হাজার? 4,000 আলেম, 4,000 পানি বন্ধ করার কাজে আর কত হাজার রইল? 16,000। 22,000 থেকে 4,000 পানি বন্ধের কাজে আর কত হাজার? 18,000। 18,000 থেকে 4,000 হলো মুফতি, ওদের হাতে তলোয়ার। 18,000 লোকের হাতে কি করলো? পুরা 22,000-এর হাতে তলোয়ার। 18,000 রইলেন যুদ্ধের কাজে নিয়োজিত। 18,000 লোক কি লাগে? 22 জন কি 72 জন মারতে, 83 জন মারতে। এবার ভাইয়েরা আমার, ওরা যুদ্ধের জন্য যায় না, কিন্তু ওরা বারবার গিয়ে তাঁবুর চতুর্দিকে গোড়া নিয়ে
বারবার গালাগালি করে, এমন গালাগালি করে তারা যেন রাগান্বিত হয়ে বের হয়। এমনি করে মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বহু সহ্য করলো, আর পারা যায় না, পেটের খিদায় আর তারা সহ্য করতে পারে না, পানির পিপাসায় আর চলে না। ইশারায় কথা বলেন, একটু দূরে গিয়ে কথাটা সুন্দর করে বললে পারেন, এমনভাবে যদি আওয়াজ দেন আমার ওয়াজের ডিস্টার্ব হয়। একটু ছোট করে কথা বলেন, কাছে গিয়ে। আমার বন্ধু গাভীর মনোযোগ, ও নবীর পাগলের ইমাম হুসাইন আর সহ্য করতে পারে না। মুহররমের 10 তারিখ সকাল বেলায় তারা বেশি কি করলো, জুলুম শুরু করে দিল। এবার ইমাম হুসাইন রওনা দিলেন, তলোয়ার নিয়ে যুদ্ধ করবেন। ইমাম আবু বকরের সামনে দাঁড়ায়া গেলেন, চিৎকার মেরে বলে, না আপনি কেন যাবেন, আমি আগে যাব। ইমাম আবু বকর কি ময়দানে গেলেন, কয়েক শত এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে ইমাম আবু বকর শহীদ হয়ে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম আবু বকরের লাশ থেতলিয়ে টুকরো টুকরো করে তারা ময়দানে দিলেন, রক্তে লাল হয়ে গেল কারবালার ময়দান। গোড়াটা ফিরে আসলেন, রওনা দিলেন ইমাম আলী আকবর। ইমাম আলী আকবরের চেহারাটা দেখতে হুবহু দয়াল নবী কামলেওয়ালার মতো ছিল, নবীজির মতো কিছুটা। ইমাম আলী আকবর রওনা হলেন তলোয়ার নিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে কয়েক শত এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবার তিনি কেউ শহীদ করে ওনাকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হলো রক্তে লাল কারবালার ময়দান। বাইরে কিছুক্ষণ পরে রওনা করেন ইমাম আলী আসকর, হযরতে আব্বাস, যার বিষয়টা আমি বললে নিজেকে স্থির করতে পারবো না। হযরত আব্বাসের দিকে আজকে যাব না, এইটাও রেখে দিলাম পয়েন্টটা আগামী বছরের জন্য। সবার শেষে রওনা হলেন ইমাম আবুল কাসেম। ইমাম হুসাইন সাজাইয়া দিয়া গোড়ার মধ্যে উপরে উঠাইয়া দিলেন, গোড়ার মধ্যে উঠাইয়া দিয়া তিনি কাঁদতেছেন হাত তুলে আল্লাহর দরবারে। ইমাম আবুল কাসেম উঠাইয়া দেওয়ার পরে হঠাৎ করে ইমাম হুসাইনের মনে পড়ল, আমার ভাই ইমাম হাসান বলেছিল এই চিরকুটটা তুমি কোনোদিন খুলবে না, কঠিন বিপদের সময় খুইল না, হয়ে খুইল না। আজকের মতো এমন বিপদ আমার জীবনে আর কোনোদিন দেখিনি রে বলে তিনি কি করলেন, চিরকুটটা খুললেন, একটা তাবিজের মতো বানাই দিয়েছে। এটা খোলার পরে দেখা আছে, লেখা আছে ইমাম হাসান লিখে গেছে, হুসাইন রে আমার কাসেমের সঙ্গে তোমার সখিনার বিয়ে দিয়ে দিও। ডাক দিল, হাসেম দাঁড়াও। ইমাম আবুল কাসেম দাঁড়ালেন, ঘোড়া থেকে নামতে বললেন, নামলেন। নামার পরে ডাক দেয়া কই, দেখো তোমার বাবার ওসিয়ত, সখিনার সঙ্গে তোমার বিয়ে হবে। এখন বিয়েটা পড়াইয়া, নামার পরে বিয়েটা পড়াইয়া বলো ঘোড়ার মধ্যে ওঠো। ইমাম আবুল কাসেম ঘোড়ার মধ্যে উঠে পিছনের দিকে বারবার তাকায় আর কান্দে।